গ্রেপ্তারি পরোয়ানা কি? গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে কোন আইনের কত ধারা থেকে কত ধারা পর্যন্ত উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে এবং গ্রেপ্তারি পরোয়ানার ধরন কেমন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমার এই পর্বটিতে। যে যেখান থেকে আমার এই পর্বটিতে যুক্ত আছেন সকলকে সুস্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট নূপুর আক্তার, এনএল পয়েন্টের প্রতিষ্ঠাতা পরিচালক। 1898 সালের ফৌজদারি কার্যবিধির ধারা 75 থেকে 86 ধারা পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আলোচনা করা হয়েছে। সর্বপ্রথমে যে বিষয়টি আমাদের জানতে হবে, গ্রেপ্তারি পরোয়ানা কি? গ্রেপ্তারি পরোয়ানা হলো কি, যে প্রিজাইডিং অফিসার অথবা আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত কোনো ব্যক্তিকে আটকের আদেশ লিখিতভাবে দেওয়া হয় তাকে গ্রেপ্তারি পরোয়ানা বলে। এখন যদি কোশ্চেন আসে কার স্বাক্ষর থাকতে হবে, প্রিজাইডিং অফিসার অথবা আদালত কর্তৃক, এই লাইনটাকে আপনারা কি করবেন, হাইলাইট করে রাখবেন, আন্ডারলাইন করে রাখবেন। এটা কি থাকতে হবে, এই যে গ্রেপ্তারি পরোয়ানা আদালতের স্বাক্ষর থাকতে হবে, সিলমোহরকৃত থাকতে হবে। তখনই এটা কি সম্পর্কে অবগত থাকবে, যে আসামিকে আটকের ব্যাপারে লিখিতভাবে লিপিবদ্ধ থাকবে। এখন কত ধারা থেকে কত ধারা পর্যন্ত? ফৌজদারি কার্যবিধি 1898 সালের 75 ধারা থেকে 86 ধারা পর্যন্ত বর্ণিত হয়েছে। যে গ্রেপ্তারি পরোয়ানা ধরন কেমন হবে, ফৌজদারি কার্যবিধি অনুসারে আদালত কর্তৃক প্রদত্ত গ্রেপ্তারি পরোয়ানাটি হবে, গ্রেপ্তারি পরোয়ানা লিখিত হবে, আদালত কর্তৃক স্বাক্ষরিত হবে, সিলমোহরকৃত হবে। ম্যাজিস্ট্রেট বেঞ্চের ক্ষেত্রে যে কোনো একজন সদস্য কর্তৃক স্বাক্ষরিত হবে, আদালত কর্তৃক সিলমোহরকৃত হবে। এগুলো যদি ফুলফিল না হয় সেক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল মর্মে গণ্য হবে। তাহলে কি হতে হবে, যে গ্রেপ্তারি পরোয়ানা লিখিত হতে হবে, আদালত কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। ম্যাজিস্ট্রেট বেঞ্চের ক্ষেত্রে যে কোনো একজন সদস্য কর্তৃক স্বাক্ষরিত হতে হবে, আদালত কর্তৃক সিলমোহরকৃত হতে হবে। পরোয়ানার ধরন জানলাম, গ্রেপ্তারি পরোয়ানা কি। এখন যে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা দিল সেটা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে বা কার্যকর থাকবে? গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুকারী আদালত কর্তৃক বাতিল না হওয়া পর্যন্ত, যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছে ওই আদালত কর্তৃক কি হবে না, বাতিল না করা পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা কি থাকবে, বলবৎ থাকবে, বা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর না করা পর্যন্ত বলবৎ থাকবে। এটা কার উপরে? যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন ওই আদালতের এখতিয়ার ক্ষমতা রয়েছে যে বাতিল করার জন্য। যদি না বাতিল না করে ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে, বা কার্যকর না করা পর্যন্ত এই গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকবে। এই জায়গা থেকে এমসিকিউ আসে, আপনারা আন্ডারলাইন করে রাখবেন যে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পরে কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে। এই মূল বইয়ের এইটাই অপশন আকারে আপনাদের দিবে। এখন পুলিশ অফিসারের কাছে কি গ্রেপ্তারি পরোয়ানা নির্দেশিত হতে পারে? আমাদের মনে রাখা উচিত গ্রেপ্তারি পরোয়ানা এক বা একাধিক পুলিশ অফিসারের উপরও নির্দেশিত হতে পারে। আশা করি গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে সকলেই বুঝতে পেরেছেন। ভালো লাগলে এই পর্বটি শেয়ার করে দিবেন, অন্যরা যাতে দেখে উপকৃত হন। আমার এনএল পয়েন্ট ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন। ছোট্ট একটি আইনি ইউটিউব চ্যানেল আছে এনএল পয়েন্ট, সাবস্ক্রাইব দিয়ে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।